দেখছো এটার খাবার কি মজা। এই যে এক খাদক, দুই খাদক, তিন খাদক, চার খাদক, আর এই যে আমি খাদক। হ্যাঁ, আমি হচ্ছে 5 নাম্বার। এক প্লেট চটপটিতে 5 জন খাচ্ছি। কত বরকত। কত বরকত চলে গেল। তুবা খাওয়ার জন্য দিচ্ছি, কেমন করছে রে? এই তো বন্ধুরা, আমার দুই ননদের সাথে স্বামীর সাথে একটু আনন্দ করে চটপটি ফুচকা খেয়ে নিলাম বাজারে গিয়ে। তো বাজার থেকে আজকে আমি টুকিটাকি মানে সবজি আর 2 রকমের ফ্রুটস কিনে নিয়ে চলে এসেছি, কারণ বাচ্চাদের এগুলো খুব পছন্দ। আর দেখেন, পেঁপে কিনেছি, সুন্দর সুন্দর, একদম সুন্দর সুন্দর 2টা পেঁপে কিনে নিয়েছি। আর বেগুন কিনেছি শুটকি দিয়ে খাওয়ার জন্য, কাঁচামরিচ, ধনিয়া পাতা। কাঁচামরিচের এত দাম হয়েছে যে বলার মতো না। তারপরে আমি এই ধনিয়া পাতাগুলো কিনেছি এই গাছগুলোকে ঘিরে দেওয়ার জন্য, মানে মাটিতে পুঁতে দিব, যেন আমি নেক্সট ধনিয়া পাতা না থাকলেও আমি এখান থেকে উঠিয়ে খেতে পারি। তো লাল লাল ডাঁটা, লম্বা, অনেক লম্বা ডাঁটা কিনেছি। তারপরে যে এটা কি, মূলা কিনেছি, কলা কিনেছি, আর হচ্ছে পেয়ারা কিনেছি। তো খাওয়া নাই। বলো ভাত খাবে? বলো ভাত খাবে? বলো ভাত খাবে? বলো ভাত খাবে? কত জেদ করে। তুবমনির সাথে একটু দুষ্টামি করছিলাম। তুবমনিকে খেতে দিতে চাচ্ছিলাম না ওর আম্মুর দুধু, কারণ ও অল টাইম শুধু মায়ের দুধু খাওয়ার পর ও অন্যান্য খাবার খেতে চায় না, যার কারণে ও শুকিয়ে যাচ্ছে। তো তারপর দেখেন ওর কি জেদ, বাপরে বাপ, ওর জেদ তো জেদি। ও একটা না কলা খেলো, না অন্য খাবার খেলো, ও যেটা বলেছে সেটাই করবে। তো সে টিভি দেখতে খুবই ব্যস্ত, আর তাকে খেতে দেওয়া হচ্ছে না জন্য সে এরকম বায়না করছে আর কতটা কান্নাকাটি করছে, আর আমার উপরে খুবই রেগে আছে। তো হঠাৎ করে মনে করলাম যে থাক, আর জেদ করানো দরকার নেই, সে এখন মায়ের দুধ খাক আর আমি গিয়ে কাজে লেগে পড়ি। তো সবাই যেহেতু বাসায় আছে, সেহেতু একটু জাম ভর্তা করলাম। কাঁচা মরিচ দিয়ে, বিট লবণ দিয়েছি, একটু পরিমাণ মতো সাদা লবণ দিয়েছি, দিয়ে আমরা জাম ভর্তা খাবো। আর বাসায় খাবারের কিছুই নেই তেমন, দুপুরে শুধু ডাল রান্না করেছিলাম আর ডিম ভাজি করে সবাই খেয়ে নিয়েছি। তো বাসায় যেহেতু কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যেহেতু এগুলা কিনে নিয়ে আসলাম, আজকে গরম গরম পাতলা ডালের সাথে এগুলোই ভেজে নিই, রাতে খাওয়া হয়ে যাবে। এর মধ্যে ঈদের জন্য তো একটু মশলা মানে ব্লেন্ড করে নিতে হবে, এছাড়া বাসায়ও কোনো মশলা নেই। সেই জন্য হচ্ছে আমার এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে আমি সুন্দর মতো মানে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়া কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো মিষ্টি কুমড়াগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তার পাশে আমি কটা বেগুনও কেটে নিয়েছি, বেগুনগুলোকেও হচ্ছে ভেজে নেব। আর কয়টা আলু কেটে নিয়েছি, যেহেতু আমার ছেলে এই মিষ্টি কুমড়া এভাবে ভাজি খাবে কিনা জানি না, তাই ওর জন্য 2টা আলু কেটেছি, ওদের 2 ভাইয়ের জন্য। আর আমাদের সবার জন্য এটা পাতলা ডাল দিয়ে বেশ মজাই হবে, দেখতে একদম ইয়ামি ইয়ামি লাগছে। বলবেন কিন্তু অবশ্যই এটা কে কে খেতে পছন্দ করেন। তো আমি এর মাঝে ভাজছি আর হচ্ছে মশলাগুলোকে কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ, রসুন আর আদাটাকে আজকে আমি মানে কাটবো না, আদাটাকে আমি আগামীকাল কাটবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আর এই যে এগুলোকে ভেজে নিচ্ছি, পাশাপাশি আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিয়েছি, যেহেতু ওগুলো ছোট ছোট জিনিস আর ওগুলো কাটতে বেশি সময় লেগে যায়, যার জন্য আমি কেটে নিচ্ছি। তো কাটাকাটি আপনাদের সাথে আর শেয়ার বা আজকে নাই করলাম, অন্য একদিন হয়তো বা শেয়ার করব, কারণ
অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, যার কারণে হচ্ছে আমি এটাকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি যেন বাচ্চাদের তাড়াতাড়ি খেতে দিতে পারি। আর অনেক রাত হয়ে গেছে, সকালে বাচ্চাদের এক্সামও আছে। আগামীকালের এক্সামটা হলেই ওদের এক্সাম শেষ হয়ে স্কুল ছুটি হয়ে যাবে। তো এই তো আমি বেগুনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজিও কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখতেই আমি একদমই লাগছে। আর এই যে শেষমেশ আমি ভাজতে ভাজতে আমার এগুলো কাটা হয়ে গেল। এখন আমি এগুলোকে ফ্রিজে ডিপে রেখে দিব। আর আদাটাকে কাটার পরে মানে আগামীকাল যখন কেটে নিব তারপর আমি সবগুলোকে একসাথে ব্লেন্ডার করে নিব। যেহেতু ঈদও চলে এসেছে আর বাসায় ব্লেন্ডারও নেই, মানে মশলা করাও নেই, তো এই জন্য আমি একটু বেশি করেই কেটে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন যেন সবাই সুস্থ থাকি। এত গরমে সবাই পানি খাবেন বেশি বেশি করে, আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।